আজকে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাব তার শর্টকাটটি আমি আপনাদেরকে দেখাবো। এর পরবর্তীতে অবশ্যই এর ডিটেলস আলোচনা করব, বাট আজকে শর্টকাটের মাধ্যমে কিভাবে যাওয়া যায় সেই প্রসেসটি দেখাবো। আমরা ধরুন যে নাম্বারটি ইউজ করি সেই নাম্বারটি হলো ডেসিমাল, এবং এটা থেকে কম্পিউটারের ভাষায় বাইনারিতে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। একটি সংখ্যা আমি ধরে নিলাম, ধরুন 14। এই 14টাকে আমি কিভাবে বাইনারিতে নিতে পারবো? তাহলে আপনাকে ফার্স্ট কোশ্চেন যেভাবে করা হবে, 14 এটার ভিত্তি দিয়ে দিবে 10 দিলে আমি বুঝবো এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবং এটাতে আপনাকে নিতে বলবে বাইনারিতে। বাইনারি মানে এর ভিত্তি দিয়ে দিবে 2। যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে অটোমেটিকলি বুঝে নিতে হবে আপনি বাইনারিতে যেতে চাচ্ছেন। আপনাকে এই বাইনারিতে রূপান্তর করার আগে, শর্টকাটটি করার আগে আরেকটি বিষয় মনে রাখা উচিত বা জানা থাকা উচিত। আপনার যে মেমোরিটি রয়েছে, আপনি যে ফোনে ইউজ করেন বা ল্যাপটপে ইউজ করেন বা যে কোনো জায়গায় যে মেমোরিগুলো ইউজ করেন, ওই মেমোরিগুলোকে আপনি কখনো 3 জিবি 8 জিবির পরিবর্তে আপনি 9 জিবি বা 7 জিবি কখনো পেয়েছেন? পাননি। কিন্তু আপনি দেখবেন মেমোরির সিস্টেম কখনো 11 জিবি 12 জিবি হয় না, বা 7 জিবি 6 জিবি এরকম হয় না। তাহলে মেমোরিগুলো হয় কীরকম? মেমোরিগুলো সবসময় দেখবেন হয় 1 জিবি 2 জিবি 4 জিবি, তারপর 8 জিবি 16 32 64, মানে ডাবল করে আমি বাড়াচ্ছি, 128 256 512 1024। এই প্রসেসে কিন্তু পাবেন আপনি। এর বাহিরে কিন্তু আপনি কোনো কিছু পাচ্ছেন। আপনি যদি 1 জিবি ইন্টারনেট কিনতে চান তাহলে দেখবেন 1024 মেগাবাইট আপনার আসবে। তাহলে এই প্রসেস ছাড়া কিন্তু আপনি আর কোনো মেমোরি পাবেন না। তাহলে এটা মূলত আসলো কিভাবে? দেখুন, এটা মূলত আসছে 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী। 2 এর পাওয়ার যদি আপনি 0 বসান তাহলে হবে 1, 1 বসালে হবে 2, 2 বসালে হবে 4, 3 বসালে হবে 8। এভাবেই কিন্তু আমরা 3 4 5 6 7 বসিয়ে কিন্তু আমি এই মেমোরিটা পাই। তাহলে এই মেমোরি থেকেই কিন্তু আমি বাইনারিটা রূপান্তর করতে পারি, এই মেমোরি সিস্টেম থেকে। ধরুন আমি এই 14 আমি বাইনারিতে নিতে চাচ্ছি, তাহলে আমি 14 বাইনারিতে নিতে চাইলে আমার এইখানে কত গড় পর্যন্ত আসবো? দেখুন, আমি 40 নিতে চাচ্ছি, মানে আপনি 16 পর্যন্ত লিখতে পারবেন না, কারণ 16 ছোট হলো 14। আমাকে যেই সংখ্যার বাইনারি বের করব ওই সংখ্যার ছোট পর্যন্ত নিতে হবে। তাহলে আপনি কত পর্যন্ত নেবেন? আপনি নেবেন 1 2 4 8। আপনি এই মেমোরিটুকু নেবেন। তাহলে এই মেমোরিটুকু নিলে আপনি এখন এটা থেকে কিভাবে 14 এর বাইনারি বের করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। ফার্স্টে আপনি 14 থেকে 8 বিয়োগ করা যায় কি না আপনাকে মাথায় রাখতে হবে। বিয়োগ করার সময় আপনি মাইনাস করতে, মানে মাইনাসে নিতে পারবেন না। যেমন 16 থেকে আপনি কখনো 25 বিয়োগ করতে পারবেন না, আপনাকে 16 থেকে 16 কম বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট কথাটি হলো 14 চাইতে 8 ছোট কিনা? অবশ্যই ছোট। তাহলে 8 বিয়োগ করতে পারবো, তার মানে 8 বিয়োগ করতে পারবো। এখন যদি আমি 8 বিয়োগ করতে পারি, 8 এর নিচে একটি দাগ দিব, এবং 8 বিয়োগ করার পর 14 থেকে 8 বিয়োগ করে দেওয়ার পর থাকবে কত? 6। আমি কি 4 বিয়োগ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই 4 বিয়োগ করতে পারবো। তাহলে আমি 4টার নিচে একটি দাগ দিব, আমি 4টা বিয়োগ করে দেব। 4 বিয়োগ করলে থাকবে কত? 2। আমি কি এখন এই 2 বিয়োগ করতে পারবো? হ্যাঁ, আমি 2ও বিয়োগ করতে পারবো। 2 বিয়োগ করার পর আমি থাকবে কত? 0। 0 থেকে কি 1 বিয়োগ করতে পারবো? না, 1 বিয়োগ করতে পারবো না। এবং আমি যখন 0-তে আসতে পারবো তখনই আমি বুঝবো যে আমার প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কতগুলোর নিচে দাগ দিয়েছেন? যতগুলোর নিচে দাগ দিয়েছেন ততগুলোর নিচে 1 দিয়ে দিন, আর বাকিটার নিচে 0 দিয়ে দিন। এটাই কিন্তু আপনার 14 এর বাইনারি। কারণ আপনি আবার আরেকটি হিসাব করে কিন্তু যেতে পারেন বাইনারি থেকে। দেখুন, আপনি এই 1 এর পূর্বে যেটা ছিল আপনি দাগ দিয়েছেন 2, 4 আর 8, এদেরকে যোগ করুন, দেখুন তাই আসবে 8 4 + 2 = 14। আপনি কিন্তু এইভাবে শর্টকাটের মাধ্যমে আপনি যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে নিতে পারেন। আপনি আরেকটি সংখ্যায় আপনি করে দেখান, বা আপনি করে আমার কমেন্টে জানান। আপনি যদি 26 এটাকে বাইনারি করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? 26কে বাইনারিতে কিভাবে করবেন? তাহলে আপনি ফার্স্টেই এই মেমোরির যে জিনিসটা এটা মনে রাখবেন। মনে রাখার পর আপনি আসতে থাকেন। 26 কার মাঝখানে আছে? এই 32-এর চাইতে ছোট। 26 কার চেয়ে ছোট? 32-এর চাইতে ছোট।
তাহলে আমি এই 32-এর চেয়ে ছোট পর্যন্ত সংখ্যাটা নিব। কত নিলাম আমি? 1 2 4 8 16। এই 16 নেওয়ার পর আমি 26 থেকে 16 বিয়োগ করা যায়? হ্যাঁ, অবশ্যই বিয়োগ করা যায়। 16 থেকে আমি 26 বিয়োগ করা যায়, 26-এর নিচে একটি দাগ দিব, 16-র নিচে একটি দাগ দিব, কারণ 26 থেকে 16 বিয়োগ করা যায়। 26 থেকে কি 16 বিয়োগ করা যায়? হ্যাঁ, অবশ্যই 16 বিয়োগ করা যায়। তাই আমি 26 থেকে 16 বিয়োগ করে দেব এবং একটি দাগ দিব 16-র নিচে। যাকে বিয়োগ করা যায় তাকে দাগ দিয়ে রাখবো। তাহলে 26 থেকে 16 বিয়োগ করলে, 26 থেকে যদি আমি 16 বিয়োগ করে দেই তাহলে থাকবে কত? 10। এখন এই 10 থেকে কি 8 বিয়োগ করা যায়? হ্যাঁ, করা যায়। তাহলে আমি 8ও বিয়োগ করে দেবো এবং 8-এর নিচে একটি দাগ দিয়ে দেব। 8 বিয়োগ করার পর আমি দাগ দেওয়ার পর থাকলো কি? 2। এই 2 কি বিয়োগ করা যায়? এই 4 থেকে 2 থেকে কি এই 4 বিয়োগ করা যায়? না, করা যায় না। সো আমি এটার দাগ দিব না। তাহলে এই 2 থেকে 2 বিয়োগ করা যায়? হ্যাঁ, করা যায়। সো আমি 2 থেকে 2 বিয়োগ করে দেব। বিয়োগ করে আমি এর নিচে একটি দাগ দিয়ে দিব। এখন এই 1 কি 0 থেকে বিয়োগ করা যায়? না, করা যায় না। সো আমি দাগ দিব না। তাহলে এর বাইনারি কত হবে? এটাকে 1 দিব, এটাকে 1 দিব, 0 1 0। এটাই হবে এর বাইনারি। আবার আমি এই প্রসেসটি করে দেখতে পারি। যার নিচে দাগ দিয়েছিলাম তাকে যোগ করে দেব, 8 2। যোগ করার পর যদি আগের সংখ্যাটি আসে তাহলে আমি বুঝবো হয়েছে, আর না আসলে বুঝবো হয়নি। আমি এইভাবে কিন্তু একটি সংখ্যা পদ্ধতির সংখ্যা নির্ণয় করে ফেলতে পারি, বা শর্টকাটের মাধ্যমে ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার প্রসেসটি করে ফেলতে পারি। তাহলে আমি আরেকটি উদাহরণ নিচ্ছি, আরেকটি উদাহরণ আমরা করে দেখি যে আসলে হয় কি না এরকম প্রসেসে। আমি যদি এখন একটি সংখ্যা নেই, ধরুন সাপোজ 45, আমি একটি সংখ্যা নিলাম 45, এই সংখ্যা পদ্ধতিটা করতে চাচ্ছি, তাহলে আমি এটি কীভাবে করব? ফার্স্টে দেখুন, আমি এইদিকে গড় 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 আসতে থাকবো। 45-এর চাইতে বড় যে সংখ্যাটি আছে, তার মানে ওই সংখ্যা থেকে বাদ দিব, ওই আর এইদিকে আসবো না, সবসময় 45-এর ছোটো সংখ্যাগুলো নেব। তাহলে দেখুন 45-এর ছোটো কত? 32। তাহলে আমি এই 32 পর্যন্ত নেব। 1 2 4 8 16 32। আমি এটা নেওয়ার পর আমি 45 থেকে 32 বাদ দিয়ে দিব। বাদ দেওয়া যায়, অবশ্যই বাদ দেওয়া যায়, কারণ এটা ছোট। বাদ দেওয়া গেলে আমি 45 থেকে 32 বাদ দিয়ে দেব, থাকবে 13। এখন এই 16 বিয়োগ করা যায় 13 থেকে? না, বিয়োগ করা যায় না, কারণ এটা বড়, এটা ছোট। তাহলে আমি বিয়োগ করব না। তাহলে 8 বিয়োগ করা যায়? হ্যাঁ, অবশ্যই 8 বিয়োগ করা যায়। তাহলে আমি 8টা বিয়োগ করে দেব। তাহলে 8টা আমি বিয়োগ করে যদি দেই তাহলে কত থাকবে? 5। তাহলে আমি 8 বিয়োগ করেছি, 8-এর নিচে একটি দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর এই 5 কি 4 থেকে বিয়োগ করা যায়? হ্যাঁ, আমি 4 থেকে বিয়োগ করে দেব। তার মানে 4 বিয়োগ করা যায়, থাকবে কত? 1। আমি এখন 2 বিয়োগ করা যায়? না, করা যায় না। তাহলে 1 করা যায়? হ্যাঁ, 1 করা যায়। 1 করলে 0 হবে, সো আমি এটা করে দেব। তাহলে এর বাইনারি কত? এটাই। যাদের নিচে দাগ দিয়েছি তাদের নিচে 1 দিয়ে দেব এবং এভাবে এগুলোর বাইনারি বের করে ফেলবো। এখন এরকম যত বড় সংখ্যায় আসুক না কেন আমি বাইনারি বের করতে পারবো, এবং বাইনারিগুলার কিভাবে আবার এটা প্রুভ করে দেখব যে এটা হয়েছে কি না। কারণ কি, আমি এদের যোগ করে ফেলবো। 32 + 8 + 4 + 1, এটা যদি যোগ করে দেখি 45 আসছে তাহলে হয়েছে, আদারওয়াইজ হয় নাই। আপনি একটু যোগ করে দেখেন, এটা কত? 40 আর এদিকে 5, 45 হয়েছে কিন্তু, তার মানে আমি শিওর এটা হয়েছে। তাহলে আপনি ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে শর্টকাটটি রয়েছে, এইভাবে কিন্তু আপনি যে কোনো নাম্বার ডেসিমাল আপনি যত বড়ই হোক না কেন নিয়ে নিতে পারবেন। এইখানে যদি হয় আরও বেশি তাহলে 2048 নেবেন, 2048 নিয়ে নেবেন। আপনি যত বড়ই হোক না কেন আপনি এই প্রসেসে যে কোনো বাইনারিতে নিয়ে নিতে পারবেন, যে কোনো ডেসিমাল সংখ্যাকে। তাহলে আমরা একটি প্রসেসই দেখলাম ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার শর্টকাট। আমরা অবশ্যই সবগুলো রূপান্তর দেখব বাইনারি সংখ্যার। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনি আমার সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনার এই সংখ্যা পদ্ধতির যত প্রবলেম রয়েছে বা যত সৃজনশীল রয়েছে আপনি সব সমাধান করতে পারবেন, আমি আশা করি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।